বহুকাল আগে কংসাবতী নদীর তীরে মিথিলা নামে এক রাজ্য ছিল। সেই রাজ্যের রাজা ছিলেন হিরণ্যদত্ত আর তার রানী মায়াবতী। মহারাজ হিরণ্যদত্ত ছিলেন যথেষ্ট প্রজাহিতৈষী রাজা, কিন্তু মহারানী মায়াবতী ছিলেন একেবারে মহারাজের বিপরীত স্বভাবের। রূপের অহংকারে, পদমর্যাদার অহংকারে রানীর যেন পা পড়ত না মাটিতে। আর ছিল মহারাজ হিরণ্যদত্তের একমাত্র কন্যা রাজকুমারী পুষ্পমালা। রাজকুমারী ছিলেন একদম পিতার মতো, অতি সাধারণ, হাসি খুশি স্বভাবের। শোনো, আগামীকাল থেকে তুমি আমার সাথে রাজসভায় বসবে। তুমি রাজকুমারী, সে অহংকার কোথায় তোমার? ঠিক সেই সময় আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল এক নীল পরী। যেতে যেতে মহারানীর কথা কানে গেল তার। এগিয়ে এসে সে বলল, রূপের অহংকার, পদমর্যাদার অহংকার মোটেই ভালো নয় মহারানী। তাতে তোমার কাজ কি? যাও যাও, নিজের কাজ করো গে। এত অহংকার তোমার? তবে শোনো, আগামীকাল রাজসভায় যখন তোমার কন্যা বসবে, আমি সকলের সামনে থেকে তোমার কন্যার এক অমূল্য সম্পদ নিয়ে যাব। মারে মহামন্ত্রী, রাজবৈদ্যকে ডাকো, শিগগিরই ডাকো। না মহারাজ, কিছুই তো বুঝে উঠতে পারছি না। সব সব আমার দোষে। আমার অহংকারী আমার কন্যার এই পরিণতির কারণ। আমায় ক্ষমা করো ঈশ্বর, দয়া করো। আমার পাপের ফল আমার নিষ্পাপ কন্যার উপর দিও না ঈশ্বর, দয়া করো, দয়া করো। আমি যাব রাজকুমারীকে সুস্থ করতে। আমাকে পূর্বে জানতে হবে কি এমন দুরারোগ্য ব্যাধি হয়েছে রাজকুমারীর। রাজকুমারীর অসুস্থতা এক নীলপুরীর জন্য যুবরাজ। আমার কন্যার হৃদয় চুরি করেছে সে। ঠিক আছে মহারাজ, আমি দেখি কি করতে পারি। উত্তর হিমালয়ের কোলে নীল পাহাড়ের চূড়ায় ওই নীলপুরী থাকে। কিন্তু বাবা, সে পথ ভারী দুর্গম। তুমি কি পারবে তা অতিক্রম করে নীলপুরীর কাছে পৌঁছতে? আমি নিশ্চয়ই পারবো ঋষিবর, নিশ্চয়ই পারবো আমি। তবে তবে আসি।
রাজকুমারীর হৃদয় নীলপরীর কাছ থেকে ফিরিয়ে নিয়ে যেতে মা। এক ভয়ঙ্কর সাপ ওই হৃদয়কে পাহারা দিচ্ছে। তাকে হত্যা না করে তো কিছুতেই তুমি রাজকুমারীর হৃদয় নিয়ে যেতে পারবে না বাবা। যে করেই হোক আমায় ওই হৃদয় নিয়ে যেতে হবে মা। আমি আমি কথা দিয়েছি মহারাজকে। ওরে দেখো চেষ্টা করে। ওই তো রাজকুমারীর হৃদয়। ও বাবা, কি বিরাট সাপ! ফিরে যেতে আমি আসিনি। যেভাবেই হোক ওই হৃদয় আমি নিয়ে যাবই। তবে দেখি তুমি কি করে আমার কাছ থেকে তা নিয়ে যাও। দ্রুত ফিরতে হবে। মহারাজ, আমাকে আমাকে রাজকুমারীর কক্ষে নিয়ে চলুন মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন আমার সাথে। মা, মা গো, মারে মা আমার। বলো তো মহারাজ, এখানে নীলপুরী মহারানীর অহংকার ঘোচানোর জন্য তার কন্যা পুষ্পমালা হৃদয় চুরি করলেন কেন? সন্তানকে আঘাত করতে প্রত্যেক মায়েরাই কষ্ট পায়। তাই নীলপরী মহারানী মায়াবতীর কন্যা পুষ্পমালাকে কষ্ট দিয়েছিল শুধুই মহারানীর অন্যায় অহংকার ভাঙার জন্য। তাই শর্ত মতো আমি চললাম।